আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একদম খাঁচের দাঁড়ে দাঁড়িয়ে আছি, একবার এগুলি সব শেষ। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই এরকম কেন করছিস? আমি তো চুপ করেছিলাম না, তুমি বললে বলে তো আমি। কি কি এমন খারাপ কথা বলেছি আমি তোকে? বলছি কি নিয়ে কথা হচ্ছে আমি একটু জানতে পারি কি? এখন তো একটাই বিষয় বাবা, আমার বিয়ে। অপু, তোর জন্য যদি এখন তোর বাবার শরীর খারাপ হয়ে যায় আবার, আমি কিন্তু বলে দিলাম। আমি এমন কি কথা বললাম যাতে বাবা অসুস্থ হয়ে পড়তে পারে? বাবা এমন কিছু কি তোমাকে বলেছি? অপু আমার কাছে আয়, আমাকে বল কি সমস্যা হচ্ছে। আয়। সমস্যা কিছু নয় বাবা, আমার আসলে কথাটা বলতে ইচ্ছে করছে না। এই যে এই কথাটা বললি না, এইটা নিয়েই তোর বাবা এখন হাজারটা চিন্তা করবে। সুমি তুমি একটু থামবে? শোনো, ওকে না ওর মতো থাকতে দাও। পেয়েছিলাম তোকে ওর মতো থাকতে, তাতে ভালো আর কি হলো? কি করছি আমি? শত্রুর সামনে এগুলো বলা যাবে না। মা তুমি এই প্রসাদগুলো দিয়ে দাও, আমার ভালো লাগছে না, আমি একটু ছাদে যাই। অপু শোন, অপু। সুমি ছেড়ে দাও ছেড়ে দাও, আসলে ওকে না জানিয়ে ওর বিয়ে ঠিক করাটা আমাদের ঠিক হয়নি, বুঝলে? ওকে একটু সময় দাও, একটু সামলে নিক নিজেকে। তুমি বুঝতে পারছো না শুধু। দেখো সবকিছু বুঝতে গেলে অনেক সমস্যা হবে, দরকার নেই এত কিছু বোঝার। তো আমরা আমাদের মেয়ের যাতে ভালো হয় সেটাই করছি, তুমি এটাই খালি মাথায় রাখো। তুমি চাটা খাও, আমি একটু ওদের প্রসাদ দিয়ে আসি। তুই তো জ্ঞান বিলিয়ে বেড়াস। প্রবচন প্রবচন বলিস তো। বল, অপর্ণা না থাকলে আমার কোন ভালোটা হবে? চুপ করে আছিস কেন? আরে বল না, কি হলো? চুপ করে আছিস কেন? আচ্ছা, তোকে ওর জন্য কি কি ফেস করতে হয়েছে সেটা তুই ভুলে যাচ্ছিস? না না, আমি কিছু ভুলিনি, তাই বলে ওকে ভুলে যাব? আরে ভালোবাসা কি এত ঠুনকো কিঙ্কর? আমি চিরকাল তোর ভালো চেয়েছি, সারা জীবন চেয়ে যাবো আর্য। আমি এই একটু আগে মীরা এসেছিল, মীরাও ঠিক একই কথা বলছিল। তুইও এক কথাই বলছিস। তোর আর মীরার মধ্যে আমি এখন কোনো পার্থক্য খুঁজে পাই না, যেটা আমি আশা করি। তুই তো আমাকে বন্ধু বলিস তো। আমি এক্সপেক্ট করেছিলাম তুই আমাকে জিজ্ঞেস করবি আর্য কি করতে হবে বল, সেটা না করে তুই জ্ঞান। তুই এক্সপেক্ট করেছিলিস আমি বলবো, মানে যেখানে অপর্ণার বাবা মা তোকে পছন্দ করছে না সেখানে আমি তোকে উস্কানি দেব যাতে যেচে গিয়ে অপমানিত হোস। তুই আর্য সিংহ রায়, তোর এত খ্যাতি, এত প্রতিপত্তি, কিন্তু সেটা নিয়ে ওদের বিন্দু মাত্র মাথা ব্যথা নেই আর্য। তুই তুই ঠিকই বলেছিলিস, ওরা লোভী মানুষ নয়। সেই জন্য তোর এত কিছু থাকা সত্ত্বেও নিজেদের মেয়ের জন্য ওরা তোকে ভাবেনি আর্য। তোর ভালোবাসা হয়তো সত্যি হতে পারে, কিন্তু তোর আর অপর্ণার এই ভালোবাসা কোনো দিন পরিণতি পাবে না। তুই জোর করে কিছু করতে যাবি, তুফান লেগে যাবে। এমনিতে সত্যিনাথ বাবুর হার্টের অবস্থা খুব একটা ভালো নয়, তার উপর তোর কোনো একটা স্টেপে যদি ওনার কিছু হয়ে যায় তখন কি হবে আর্য? বাবাকে হারিয়ে অপর্ণা তোকে ভালোবাসতে পারবে তো? কিভাবে কি করবি আর্য, সেটা ভালো করে ভাব। কিঙ্কর, আজকে থেকে এই কোম্পানির ব্যাপারে আমাকে সাজেশন দেবে, আমি সেটা শুনবো। আমি কাকে ভালোবাসবো, তার সঙ্গে কি বিহেভ করব, কি করা উচিত, এই সব সাজেশন আমি আর শুনবো না। ফার্দার আমাকে জ্ঞান দিতে আসবেন না। ইজ ইট ক্লিয়ার? দাবরে ক্লিয়ার বললেই তো আর সবকিছু ক্লিয়ার হয়ে যায় না। এটা তো আর জল নয় ব্রাদার। তাই আপনি যেটা করবেন সেটা একটু ভেবে চিন্তে করবেন, এটুকুই রিকোয়েস্ট।
মিসেস সিংহ রায় এখানে অফিসে? উনি তো এভাবে হুট করে কখনো অফিসে আসেন না। তাহলে আমি কি করবো কিছুই তো বুঝতে পারছি না রম্পা, কি করে বোঝাবো বলতো ওদেরকে? মার আগের মাথায় অনেক কটা কথা বলে, সেটা আমি বুঝলাম, কিন্তু বাবা, আমি প্রথম থেকে ভেবেছিলাম হয়তো আমি বাবাকে বোঝাতে পারবো, কিন্তু ওদিকে বাবাই যে একটা আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করে ফেলবে, কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি করবো এখন, কিভাবে বোঝাবো? এই আমার মাথায় না একটা উপায় এসছে। বলছি আমি এখনই কি আর্য স্যারকে বলছি তোকে নিয়ে কোথাও ভেঙে যাক। এটা একটা উপায় হলো দাদা? আরে এ কি, আরে আর্য স্যার কোথাও দূরে অপুকে নিয়ে গিয়ে বিয়ে করে আবার ফিরে আসবে, এটাই ব্যাস। হ্যাঁ, তারপর সেই ধাক্কায় যদি কাকুর কিছু একটা হয়ে যায়, অপু পারবে নিজেকে সারা জীবন ক্ষমা করতে? আমার কি মনে হচ্ছে বলতো, না একদম খাদের দাঁড়ে দাঁড়িয়ে আছি, একবার এগুলি সব শেষ। তুই তো স্যারের সাথে কথা বলেছিস, স্যার তো তোকে কথা দিয়েছে অপু যে উনি আসবেন। তুই মাথাটাকে ঠান্ডা কর, ধৈর্য ধর। তুই কষ্ট পেলে যে আমারও খুব কষ্ট হয় রে অপু। ও কেন এটা করলো, কেন? আমার মেয়েটা আমাকে ভুল বোঝে গো ঠাকুর। ও জানেও না যে আমি কেন এরকম করি ওর সাথে। অপু আমার প্রাণ ভোমরা, ওকে আমি জ্ঞান তো কখনো কষ্ট দিতে চাই না, কিন্তু আমি জানি আমার সিদ্ধান্তের জন্য ও কতটা কষ্ট পাচ্ছে। অপু কষ্ট পেলে আমার বুকটা ভেঙে যায় ঠাকুর। তাও আমি ওকে কষ্ট দিচ্ছি, জেনে বুঝে সব করছি। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও ঠাকুর। শুধু টাকা পয়সার জন্য এমন একটা লোকের সাথে তো আমার মেয়ের বিয়ে দিতে পারি না। মানুষটা বয়সে উপর থেকে দ্বিগুণ, তাছাড়া ওদের বাড়ির সবকিছু কেমন অদ্ভুত রহস্যময়, বাইরের লোকের কাছে কিছুই প্রকাশ করতে চায় না। আমার ভয় হয় ঠাকুর, বাবা হয়ে আমি আমার মেয়েটাকে কি করে ভাসিয়ে দিতে পারি। তুই পারলে আমাকে ক্ষমা করিস মা, তোর বাবাকে ক্ষমা করিস। আর্য, এই কি মা, তুমি এখানে অফিসে? বাধ্য হয়ে এলাম। মানে কোনো দরকার থাকলে আমাকে একটা ফোন করে দিতে পারতে, আমি চলে যেতাম বাড়ি। ফোন করলেও আসতে কি